দেখেছো? Yes, sir. তো পার্ট অফ সার্কেলকে বলা হয় আর্ক। এই যে এই পার্টটুকুকে বলা হয়, মানে যে কোনো পার্ট অফ সার্কেলকে বলা হয় আর্ক। কি বলা হয়? ওকে, যা চলে আসছে। ঠিক আছে, তাহলে পার্ট অফ সার্কেল ইজ কল্ড কি বলা হয়? Arc. আর্ক বা সিগমেন্ট অফ দ্য সার্কেল। এখন যেমন একটা সার্কেল, ছোট একটা সার্কেল। এখন একটা সার্কেল আমি এখানে আর এখানে করলাম, তো এইটা হচ্ছে মাইনর আর্ক, এটা হচ্ছে মেজর আর্ক। অর্থাৎ যে পার্টটা বড় থাকবে ওটা হচ্ছে মেজর, যে পার্টটা ছোট থাকবে সেটা হচ্ছে মাইনর। তাহলে এটা হচ্ছে মাইনর, লিখে নাও মাইনর, এটা হচ্ছে মেজর আর্ক। এবার অ্যাঙ্গেল, একটা যে কোনো একটা অ্যাঙ্গেল আঁকো। এটা বি দাও, এ দাও, সি দাও। এই সি পয়েন্টকে বলা হয় ভার্টেক্স, আর বি আর সি পয়েন্টকে বলা হয় পেডাল পয়েন্ট। পেডাল মাইনরটা হচ্ছে, ধরো এই একটা সার্কেল, ঠিক আছে? এখন এখান থেকে আমি এইটুকু পার্ট নিলাম, তাহলে এইটুকু হচ্ছে স্মল না? পুরো সার্কেলটার রেসপেক্টে কি এই আর্কটা ছোট না? এটাকে মাইনর আর্ক বলা হবে, আর যেটা বড় সেটাকে বলা হবে মেজর আর্ক। ঠিক আছে, তাহলে এই হচ্ছে একটা অ্যাঙ্গেল। এইখানে এটাকে ভার্টেক্সে, যে জায়গাটা অ্যাঙ্গেলে যে নামকরণ করা হয় জানো তোমরা, তবু আমি একটু আলাপ করে দিচ্ছি। যে প্রথমে মাঝে থাকবে হচ্ছে ভার্টেক্স, মাঝে থাকবে ভার্টেক্স, আর দুই পাশে থাকবে পেডাল পয়েন্ট। বোঝা গেল? Yes, sir. Yes, sir. এখন একটা একটা যে কোনো অ্যাঙ্গেল স্ট্যান্ডিং হবে কোথায়? স্ট্যান্ডিং হবে তার পেডাল পয়েন্টে। এখানে হলে সেই স্ট্যান্ডিং থাকবে সবসময়। পেডাল পয়েন্টে কি থাকবে? স্ট্যান্ডিং অবস্থায় থাকবে। তাহলে আমরা দেখো এইটুকু আমরা শিখেছি কি না সবাই, কি আমরা যে আর্ক কি বা সিগমেন্ট অফ সার্কেল কি বলো তো? জি স্যার, শিখেছি। সিগমেন্ট অফ সার্কেল কি? স্যার, যে কোনো পার্ট স্যার একটা সার্কেল। সিম্পল, যে কোনো পার্ট অফ এ সার্কেল ইজ কল্ড আর্ক অর segment of the circle. Fine. Major arc, minor arc. মাইনর আর্ক হচ্ছে ছোট পার্টটা, মেজর আর্কটা হচ্ছে বড়। Okay. অ্যাঙ্গেলের ভার্টেক্স কি আর পেডাল পয়েন্ট কি? ভার্টেক্স হচ্ছে সেন্টারটা, আর পেডাল পয়েন্ট হচ্ছে অর্থাৎ যেই জায়গায় অ্যাঙ্গেলটা ক্রিয়েট হবে সেটা হলো ভার্টেক্স, আর অন্য দুইটা পয়েন্ট হচ্ছে পেডাল। এবং পেডাল পয়েন্টে শিক্ষক কি করবে? স্ট্যান্ডিং থাকবে। কি করবে? সে স্ট্যান্ডিং থাকবে। আচ্ছা, তো এইটুক যারা বুঝছ, এইটুক তো আর যায়, এইটুকু ক্লিয়ার? আমি যেটুকু এই তিনটা বিষয়, এই একটা সার্কেল, এই নাম দাও, এটা হলো বিসি নাম দাও, বিসি। এপাশে দাও এ, বেশি দাও এটা। তাহলে আর্ক লেখো আমার সাথে সাথে, সবগুলো লেখো। হ্যাঁ, এখানে দুইটা আর্ক আছে। আর্ক ওয়ান হচ্ছে বিডিসি, আর আর্ক টু হচ্ছে বিএসসি। এখন রিজন আমাকে বলো, এক নম্বর আর্কটা মেজর আর্ক নাকি মাইনর? জি, এক
নাম্বার আরেকটা কি মেজর না মাইনর? মাইনর। মাইনর। আর মাইনর স্যার। ওকে, ঠিক আছে। এখন লেখো যে কোনো, ধরো এইখানে সেন্টার, যেটা যে কোনো আর্কে, যদি যে কোনো আর্কে যদি প্যাডাল পয়েন্টগুলো হয়, ধরো এটা বি আর সি এখানে আমরা আঁকলাম, এই সেন্টারে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হবে এটার নাম কি হবে? হবে অ্যাঙ্গেল অ্যাট দ্য সেন্টার। কি নাম হবে? অ্যাঙ্গেল এট দ্য সেন্টার। লেখো অ্যাঙ্গেল অ্যাট সেন্টার অন, এখানে আর্কটা মেনশন করতে হবে, অন আর্ক বিসি। তার মানে যেখানে স্ট্যান্ডিং সেইটা স্ট্যান্ডিং, বা এখানে লিখতে পারো স্ট্যান্ডিং অন আর্ক, স্ট্যান্ডিং স্ট্যান্ডিং অন আর্ক বিসি ইজ, এটার নাম কি হবে? বি, এটা তো আমরা নাম দিই নেই, নাম দাও ও বিওসি। অর্থাৎ কোনো আর্কে স্ট্যান্ডিং যদি কোনো অ্যাঙ্গেল থাকে যেটা সেন্টারে প্রডিউস করে, অর্থাৎ ভার্টেক্স সেন্টারে থাকে, তাহলে তার নাম হচ্ছে অ্যাঙ্গেল অ্যাট সেন্টার। মানে এই পার্থক্য করলে কিন্তু তোমরা তখন এইটুকু যদি ভালো করে মন দিয়ে শোনো তাহলে সহজে এমসিকিউ পারবে এবং অ্যাজ ওয়েল অ্যাজ থিওরেমও পারবে। আর্ক বিডি অ্যাঙ্গেল অ্যাট সেন্টার, অ্যাঙ্গেল অ্যাট সেন্টার কি? অ্যাঙ্গেল অ্যাট সেন্টার নাম কি ওটার? Sir, angular center on arc BD is BOD, angle BOD. অ্যাঙ্গেল বিওডি। ওকে, ফাইন। এবার ইয়া বলো, রায়ান বলো যে সিডিআর কে অ্যাঙ্গেলের সেন্টার কি? স্যার সিডিআরকে হচ্ছে যে স্যার ডিওসি। সিওডি বা ডিওসি। ওকে, ফাইন। ওকে, 3 নাম্বারটা হচ্ছে আপু এই এ পয়েন্টটা জয়েন করে দাও, ঠিক আছে? তাহলে আমি যদি বলি যে অন আর্ক এ বি, ইয়া বলো নাম কমার্স রিয়াজ নাকি ভুলে গেলাম। জি স্যার, আমি বলছি, আপনি কি এবি বললেন? হ্যাঁ, অন আর্ক এ বি। এবি হচ্ছে স্যার অ্যাঙ্গেল এওবি। এওবি ওদের ঠিক আছে? Yes, sir. ওকে, এখন যদি বলি আমি 4 নম্বরে বলি যে এসি আর্কের মধ্যে, Sir, angle AOC. তাহলে আশা করি তোমরা এই ব্যাপারটা ক্লিয়ার, তাই না? অ্যাঙ্গেলের সেন্টার। আচ্ছা, এখন যখন কোনো আর্কের উপরে স্ট্যান্ডিং থাকবে এবং ভার্টেক্স থাকবে সারকামফারেন্সের উপরে, ধরো এটা আমি সারকামফারেন্স বললাম, সারকামফারেন্স হবে এখানে, ধরো আমি এ বি সি ডি ই ধরলাম এবং জয়েন করে দিলাম এ বি এসি। তাহলে অন আর্ক অ্যাঙ্গেল এট দ্য সেন্টার এত, তাহলে অন আর্ক, এখানে তো আমরা 5 নম্বরটা লিখি, 5 নম্বরটা যদি আমরা স্যার আমরা আরেকটা পার্ট ধরে নিয়েছি। না, আমি দেখাচ্ছি, এখানে হলো বিওসি ছিল অ্যাঙ্গেল এট দ্য সেন্টার, রাইট? এখন অ্যাঙ্গেল লেখো এরকম বক্স করে নাও, তাহলে অ্যাঙ্গেল সারকামফারেন্স, ঠিক আছে? অ্যাঙ্গেল অ্যাট সারকামফারেন্স, বোঝা গেছে? তার মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে যখন ভার্টেক্সটা সারকামফারেন্সের উপরে থাকবে তার নাম হচ্ছে অ্যাঙ্গেল অ্যাট দ্য সারকামফারেন্স। তাহলে আমি যদি এইটা, যেহেতু আমরা শিখছি অলরেডি 5 নম্বরটা, যেহেতু আমাদের এখানে এই লার্নিংটাই 5 নম্বরে, তাহলে এই বিসিতে অ্যাঙ্গেল অ্যাট দ্য সারকামফারেন্স হবে বিসি,
বি ই সি। ঠিক আছে, বুঝতে পেরেছো? স্যার কি হবে বি সে তো বুঝেন স্যার। এই যে প্রথমত হলো আরটা কনসিডার করতে হবে। আরটা কি? স্যার বিসি, বিসিতে অ্যাঙ্গেলের দ্য সেন্টার কত? স্যার বিসি মানে বিওসি। বিওসি। আর অ্যাঙ্গেলের দ্য সার্কামফারেন্স কত? এই বিসি ছাড়া এই সার্কামফারেন্সের উপর পয়েন্ট কত? ই না? ইয়েস স্যার। অর্থাৎ যখন ভার্টেক্স থাকবে, সেম জায়গায় ভার্টেক্স থাকবে, তখন সেটা হচ্ছে অ্যাঙ্গেল অ্যাট সার্কামফারেন্স। ক্লিয়ার? মানে স্যার একটা পয়েন্ট ওটা দুটার সাথে কানেক্টেড, স্যার একটা হবে অ্যাঙ্গেল অফ সেন্টার, একটা হবে এক্স্যাক্টলি। যদি সেন্টারে অ্যাঙ্গেলটা প্রডিউস করে, কোনো আর্ক যদি সেন্টারে অ্যাঙ্গেল প্রডিউস করে, তাহলে অ্যাঙ্গেলের সেন্টার। যদি সার্কামফারেন্স ওইটা যদি সার্কামফারেন্সে প্রডিউস হয়, তাহলে সেটার নাম হচ্ছে অ্যাঙ্গেল অ্যাট। সার্কামফারেন্স। তাহলে আমি এখন তোমার ফিগারটা চিন্তা করো, আমি এখন জাস্ট পয়েন্টগুলো জয়েন করে দিই, তাহলে ইয়ে হবে। তোমরা ডিফাইন। আর অ্যাঙ্গেল বিসি কি? অ্যাঙ্গেল অ্যাট দ্য সার্কামফারেন্স। এখন এসি স্যারকে, এসি আর কে বলো? এওসি হচ্ছে এওসি। তাহলে এখানে কি হবে? অ্যাঙ্গেল অ্যাট দ্য সার্কামফারেন্স কি হবে? স্যার অ্যাঙ্গেল এবিসি। এই তো, গুড, বুঝতে পারছো? বাকিটা কি বুঝতে পারছো? অবশ্যই স্যার। আচ্ছা, এখন রায়ান বলবে এই বিডিআর করতে 1 নম্বরে অ্যাঙ্গেল অ্যাট দ্য সার্কামফারেন্স কত? স্যার অ্যাঙ্গেল এট দ্য সার্কামফারেন্স বিডিতে, হুম, বিডিতে হচ্ছে স্যার বিএডি স্যার। গুড। জায়দ কি আছে? আজমাইন? ইয়েস স্যার আছে স্যার। সিডিতে, সিডিতে অ্যাঙ্গেল অ্যাট সার্কামফারেন্স কত? সিডিআর কে? হুম, স্যার সিইডি হবে অ্যাঙ্গেল সিইডি। সিইডি। সহি ওকে, জবাব। সিইডি। এটা কি হয়েছে রায়ান? সিইডি জি স্যার অবশ্যই। ওকে, রিজন বলো। সিডিতে, সিডিতে অ্যাঙ্গেল অ্যাট সার্কামফারেন্স কত? স্যার সিওবি। সিওবিডি। সিডিতে, সিডিতে এই যে সি না, 3 নাম্বার আগে এবিতে বলো, এবিতে। এবিতে, আচ্ছা দাঁড়ান, এবিতে হচ্ছে এওবি। দাঁড়ান একটু দাঁড়ান। এওডি স্যার, এ এওডি। এবিতে, এবিতে এই যে এবি আর কে? এওবি না তাহলে, দাঁড়ান একটু দাঁড়ান স্যার। এটা তো স্যার নাই স্যার। ইয়েস স্যার, এটার মধ্যে স্যার নাই তো। এটার মধ্যে 3 নম্বর হচ্ছে এই ফিগার অনুযায়ী নাই। ওকে, এখানে বিসি আর্ক দাও, এখানে এ দাও, সেন্টারের নাম দাও ও, এটার নাম দাও ডি। আমার সবসময় এটা শেষ হইলো না কেন স্যার? লাগলো না কেন স্যার নিচে? লাগানো যেত, এটা স্টিল লাইন তো, যে কোনো জায়গায় প্রডিউস রিডিউস করা যেত। হ্যাঁ, ওকে, এখন যা করতেছি সেটা জাস্ট মাথায় রাখো। এখন তুমি চিন্তা করো, দুইটা বিষয় মাথায় রাখবা। সেটা হলো, যদি একটা ট্রায়াঙ্গেল হয়, একটা ট্রায়াঙ্গেলে যে কোনো সাইডকে প্রডিউস করলে কি হয়? এটাকে এক্সটেরিয়র অ্যাঙ্গেল বলে, তাই না? আচ্ছা, এই ভিতরে 3টা অ্যাঙ্গেলের নাম দাও, এক্স, ওয়াই, জেড। এটা নাম দাও
মনে করো এক্স ওয়াই জেড ডাব্লু নাম দাও। অ্যাঙ্গেল ডাব্লু ইকাল টু কত? এই তিনটা অ্যাঙ্গেল যোগ করে দিবা, এক্স প্লাস ওয়াই প্লাস জেড। ঠিক আছে, সিম্পল। এখন ওয়াই এর এই যে ডাব্লুর অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল কোনটা? ডাব্লু এর সাথে সাথে কোনটা? এই যে এটা না, এই পার্টটা না? অবশ্যই স্যার। না আর এটা মাইনাস ডাব্লু জেড। জেড না? আচ্ছা, তাহলে ওই জেডটা খালি কেটে দিবা, তাহলে তোমার কিচ্ছু মাথায় রাখতে হবে না যে এক্সটেরিয়র অ্যাঙ্গেল কি হবে। আলটিমেটলি চলে আসলো, এই এই ইনফরমেশন তোমরা পড়ছো যে exterior angle is sum of two opposite interior angles. এটা থিওরিটিক্যালি বাচ্চারা যত ভালো জানে, পরীক্ষা হলে লিখতে গেলে মেজরিটি ভুল করে। আর তুমি তো এই লজিক দিয়ে রাখো, তোমার কোনো ইয়া নেই, কারণ তুমি তিনটা অ্যাঙ্গেলই লিখবা, ইন্টারনাল তিনটা অ্যাঙ্গেল ইকাল টু এক্সটার্নাল অ্যাঙ্গেলটা লিখবা, তারপর যেটা এর অ্যাডজেসেন্ট এর সাথে যেটা আছে ওইটা খালি কাজ করে কেটে দিবে। ফিনিশ করি, ধরো এইটার নাম দিলাম ইউ, তাহলে অ্যাঙ্গেল ইউ সমান কত? কি লিখবা? এক্স প্লাস ওয়াই প্লাস জেড। হ্যাঁ, দেন তুমি কি কোনটা কাটবা? ওয়াইটা কেটে দিব। সিম্পলি ওয়াইটা কেটে দিবে, শেষ। এটা কি তোমাদের একটু ইন্টারেস্টিং লাগছে না? মানে ইনফরমেশন মাথায় অনেক সময় ভুলে যাবা, কি জানি আরে কোনটা এক্সটেরিয়র অ্যাঙ্গেল কোনটা, আচ্ছা কোনটা জানি বাদ দিতে হবে। নো নিড টু কনফিউজ, জাস্ট অ্যাপ্লাই দ্য লজিক, your answer will automatically produce. আর হুম, আবার বুঝাবেন। আচ্ছা এটা আরেকটা সাইডকে প্রডিউস করে, সাইডকে প্রডিউস করলে এই অ্যাঙ্গেলটাকে কি বলে? এক্সটেরিয়র অ্যাঙ্গেল না? এই অ্যাঙ্গেলটাকে, আচ্ছা এই অ্যাঙ্গেলের নাম দাও এখানে পি নাম দাও, তাহলে অ্যাঙ্গেল পি সমান কত? তিনটা অ্যাঙ্গেল এক্স প্লাস ওয়াই প্লাস, এটা কেমনে পাইছি স্যার আমরা তিনটা অ্যাঙ্গেল স্যার? এটা যে ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেল না ভিতরে, ওই তিনটা অ্যাঙ্গেল যোগ করে দেবো। দেওয়ার পরে এই পি অ্যাঙ্গেলের সাথে কোন অ্যাঙ্গেলটা আছে? স্যার এক্স। এক্স, তাহলে ওই জাস্ট ওই অ্যাঙ্গেলটা কেটে দেবো। অর্থাৎ এক্সটেরিয়র অ্যাঙ্গেল ইজ সাম অফ টু অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেলস। এক্সটেরিয়র অ্যাঙ্গেল ইজ সাম অফ টু অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেলস। কিন্তু যদি, ঠিক আছে, যদি এ বি ইকাল টু, ইফ এ বি ইকাল টু এসি হয়, তাহলে এই যে থার্ড সাইডটা আছে, অর্থাৎ এই দুইটা সাইড বাদ দিয়ে আরেকটা সাইড আছে না, এই সাইডের সাথে এ বি অ্যাঙ্গেল ক্রিয়েট করে এইটা, তাই না? এই অ্যাঙ্গেলটা ক্রিয়েট করে না, আর এসি করে হচ্ছে এই অ্যাঙ্গেলটা, তাহলে অবশ্যই দেন অ্যাঙ্গেল এ বি সি ইকুয়াল টু অ্যাঙ্গেল এসিবি। অর্থাৎ যদি কোনো দুইটা সাইড সমান হয়, তাহলে থার্ড সাইডের সাথে যে অ্যাঙ্গেলটা প্রডিউস হবে সে দুইটা অবশ্যই সমান হবে। আবার ভাইস ভার্সা, আবার উল্টো, এটা যেমন এটা হয়, আবার এখানে যদি এটাও হয়, তখন আবার এই দুইটা অ্যাঙ্গেল হলে, এই দুইটা অ্যাঙ্গেল সমান হলে এই দুইটা সাইড সমান হবে, এই দুইটা সাইড সমান হলে এই অ্যাঙ্গেলটা সমান হবে। সবাই কি বুঝতে পেরেছ? পি কিউ আর, ঠিক আছে। এখন তোমার যদি এই সাইডটা আর এই সাইডটা সমান হয়, তাহলে দুটো সাইড বাদ দিয়ে আরেকটা সাইড যেটা এইটা, তাই না? এই সাইডটা না, তাহলে এর সাথে যে অ্যাঙ্গেলটা হবে, এই দুটো অ্যাঙ্গেল, এটা যদি এক্স হয় এটা এক্স হবে। আবার এই দুটো অ্যাঙ্গেল যদি সমান হয়, তাহলে এই দুটো সাইড সমান। অন আর্ক
BC, angle at the center, সেটার নাম কি? তার সেন্টার হচ্ছে ও। না না, এই বিসি আর্কের মধ্যে অ্যাঙ্গেলটার অ্যাট সেন্টারের নাম কি? বিসির মধ্যে, তার বিসির মধ্যে হচ্ছে বিওসি। অ্যান্ড অ্যাঙ্গেল অ্যাট সার্কামফারেন্স কি নাম কি? তার সার্কামফারেন্স হচ্ছে বিএসি। বিএসসি। ওকে, এটা বিওসি। তারপরে এখানে একটা কথা হবে, মানে এরপরে একটা লাইন ফাঁকা রাখো, এরপরে একটা লাইন ফাঁকা রাখো, ফাঁকা রেখে লেখো A, O and produce AO up to D. ঠিক আছে? ওকে, তারপর লেখো এখানে লেখো হেয়ার, একটু ফাঁকা রেখে একটা লাইন যেন লেখা যায় এরকম ফাঁকা রেখে লেখো যে ইন ট্রায়াঙ্গেল AOB OA equal to OB. OA equal to OB কেন? রেডিয়াস অফ সেম সার্কেল, Radius of same circle. Radius of same circle. তাহলে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি? অবশ্যই তাহলে কি হবে? OAB বা OBA ইকুয়াল টু কি হবে? OAB হবে না? এই যে আমরা আগের ইয়েতে শিখলাম কি, যদি যে কোনো দুটো সাইড সমান হয় তাহলে থার্ড সাইডের সাথে যে অ্যাঙ্গেলটা হবে ওটা ইকুয়াল না? নোট টুতে আমরা এটি শিখেছিলাম না? ইয়েস স্যার। তো সেই হিসাবে এই দুইটা সমান। অ্যাগেন exterior angle, exterior angle BOD এগুলো কি বলছিলাম? তিনটা অ্যাঙ্গেলই অ্যাড করে দেবো, তাই না? এইটা 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 তিনটা অ্যাড করে দিতে বলছিলাম না? অ্যাড করে দাও। একটা নাম কি? AOB প্লাস তারপরে OBA প্লাস OAB, তাই না? OA তাহলে কোনটা কেটে দেবা? এই যে এটার সাথে যে এটার সাথে কোনটা? কোন এক্সট্রিম অ্যাঙ্গেল বের করতে বলছে? এই যে BOD না? তাহলে স্যার কেটে দেবো হচ্ছে এওবি। বিওএ, হ্যাঁ ওই এওবি। AOB, তাহলে আমরা এইটুকু কেটে দেবো। তাহলে আমাদের চলে আসলো না এই যে আমাদের ইয়াটা? আচ্ছা, এরপর আমরা লিখবো হচ্ছে
therefore অ্যাঙ্গেল বিওডি ওবি এর সমান কত বেশি ওবি না তাহলে এখানে দাও 1 নাম্বার দাও ওএবি প্লাস ওএবি কোথেকে পারলাম 1 নাম্বার থেকে লিখে দাও বাই 1 তো therefore অ্যাঙ্গেল বিওডি কত হলো টুয়াইস অ্যাঙ্গেল ওএ বি এখন দেখো এটা তো আমরা এই যে এই ভিতরের ট্রায়াঙ্গেল এই ট্রায়াঙ্গেলটার জন্য আমরা পাইলাম তাই না ওএবি সিমিলারলি in triangle AOC angle COD equal to twice angle OAC. তাহলে আমরা 1 and 3 এখন যদি adding 2 and 3 we get left side add হবে আর right side add হবে so BOD plus COD এখন এই দুই জায়গা থেকে যদি 2টা আমরা কমন নিই এই জায়গায় 2 আসছে এই জায়গায় 2 আসছে তো 2 কমন নিয়ে নিই আমরা তাহলে কি হবে 2 10 কমন নেওয়ার পরে আমরা OAB আর OAC এখন ইন্টারেস্টিং ব্যাপার হলো যে যদি আমরা এই বিওডি বিওডি আর এটা যোগ করি জয়েন করি তাহলে আমাদের আসবে হচ্ছে এই পুরো অ্যাঙ্গেলটা এই পুরো অ্যাঙ্গেলটার নাম কি বিও সি তো আমরা এখানে লিখে দিতে পারি বিও সি তো তাহলে আবার একইভাবে ওএবি আর ওএসি অর্থাৎ এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা যোগ করলে পুরো অ্যাঙ্গেলটা চলে আসবে তো এই অ্যাঙ্গেলটার নাম হচ্ছে বিএসসি তো এটা হচ্ছে থিওরেম 20 থিওরেম 20 আমরা যেটা জানি যে এটাই প্রুভ করতে বলেছে যে প্রুভ দ্যাট standing on the same arc or segment of a circle angle at the center is twice angle at the circumference তো দেখো এখানে কি হলো এটা হচ্ছে বিওসি হচ্ছে অ্যাঙ্গেল at center আর এটা হচ্ছে অ্যাঙ্গেল at the circumference এবং দুজনেই কিন্তু এই যে বি এবং সি পয়েন্টে স্ট্যান্ডিং যেটা আমরা আগে লিখেছি যে তো এটা আসলে এভাবেও অনেক সময় আসে যেমন এই যে 8.2 এর যে তোমার থিওরেম একটা সিকিউ আছে ওখানে কিন্তু এইভাবে আছে জাস্ট এই জায়গাটাকে এটা এখানে প্রুফ লিখে দাও এই প্রুফ ঠিক আছে তো এটা যদি এখন এরকম ভাবে যে এটা অর্ধেক মানে অ্যাঙ্গেল দা সারকামফারেন্স ইজ হাফ অ্যাঙ্গেল এট দা সেন্টার এভাবে প্রুফটা আসে হ্যাঁ এটার মধ্যে
এটা আছে আর কি।